আজ 24শে জুন 2026 সালে, আর বারটা হচ্ছে বুধবার। এখন আমি বসে আছি, টাইম কটা হবে এখন? রাত্রির 8:10 আমার ঘড়িতে। আমি এখন বসে আছি রাজধানীর A1 কোচেতে। আমি, আমার হাজব্যান্ড আর 2 মেয়ে ফিরছি দিল্লি থেকে। তার কারণ 2026-এর 12ই জুন শুক্রবার আমরা বেরিয়ে পড়েছিলাম লেহ লাদাখের উদ্দেশ্যে। 12ই জুন আমরা হাওড়া থেকে দিল্লিতে পৌঁছেছিলাম ট্রেনে করে, এবং 13ই জুন আমরা দিল্লিতেই একটা রাত কাটিয়ে 14ই জুন সকালের ফ্লাইটে চলে গিয়েছিলাম লেতে। সকালের ফ্লাইট বলতে 11:15 থেকে 11:30টার মধ্যে, ঠিক সঠিক টাইমটা আমি এখন মনে করতে পারছি না। 11:15-র মধ্যে, 11:15 থেকে 11:30টার মধ্যেই আমাদের ফ্লাইট কিন্তু উড়ে গিয়েছিল আকাশে লেতে পৌঁছানোর জন্য। সেই লে লাদাখ ট্যুর কমপ্লিট করে আজ আমি ফিরছি বাড়িতে। এই রকম ধরনের ভিডিও করা আমার এই প্রথম। ভেবেছিলাম যে একদম সরাসরি কথা বলে আপনাদের সামনে আসব, কিন্তু বেড়াতে গেলে যা হয়, এত ফটো, এত ভিডিও করেছি যে ফোনের স্টোরেজ একদম ফুল। বাড়িতে গিয়ে কম্পিউটারে বা পেন ড্রাইভে না ফেললে সেগুলো রিলিজ করতে পারছি না। অথচ বাড়িতে গিয়েও প্রচুর কাজ আছে, এতদিনের যে কাজ সব বন্ধ হয়ে আছে, সেগুলো গিয়েই আর ভিডিও করার সুযোগও পাবো না। আবার ভিডিওগুলো না করলে ফোনের স্টোরেজও ফাঁকা করতে পারবো না, তাই ভয়েস ওভার দিয়ে আমি এই ভিডিওটা করছি। এই ভিডিওটা করার আমার একমাত্র উদ্দেশ্য হলো যে ট্যুরটা কমপ্লিট করার পর আমার কি অনুভূতি হলো সেইটা আমি আমার নিজের কাছেই স্মৃতি হিসেবে রেখে দেব বলে আমার এই ভিডিওটা করা। তার কারণ আমি এই সোশ্যাল মিডিয়ায় ইদানিং, বেশি দিন নয়, এই একটু সড়গড় হয়েছি বলা যেতে পারে। তার কারণ মেয়েরা এখন বড় হয়েছে, তারা নিজেদের পড়াশোনা নিজেরাই করে নেয়, আর আমি ঘরের কাজ সামলিয়ে কিছুই করি না, তার মধ্যে যেটুকু করি সেইটুকু সামলিয়ে মনের খোরাক মেটানোর জন্য এই ফেসবুকে কিছু পোস্ট করি, আর ইউটিউবে আমার একটা রান্নার চ্যানেল আছে। মানে এটা বলতেও আমার হাসি পাচ্ছে, রান্নার চ্যানেল। কারণ মানে যেগুলো আমি সাধারণত আমি এবং আমার হাজব্যান্ডই উদ্যোগী, বেশি রান্না হয় ভ্যারাইটিস টাইপের, সেইগুলোই স্মৃতিতে রেখে দেবো বলে একটা চ্যানেল খুলেছি, সেই মনের খোরাক মেটানোর জন্য। তা সেইগুলোতে পোস্ট করে আমার কিছুটা সময় কাটে। আমি দেখি যে আমার এগুলো করতে বেশ ভালো লাগে, মানে সময়টাও কেটে যায়। আর ফেসবুকে পোস্ট করলে দেখেছি যে একবার পোস্ট করে রাখলে ফেসবুক ঠিক টাইম টু টাইম, আমার হয়তো মনে থাকে না আমি কবে কি পোস্ট করেছি, কোন দিন, কোন বছরে কোথায় বেড়াতে গেছি, কিন্তু ফেসবুক সেগুলো ঠিক স্মরণ করিয়ে দেয়। এবং হঠাৎ করে যখন মানে ফোনে স্ক্রল করতে করতে সেগুলো চোখের সামনে চলে আসে, সেগুলো ভীষণ ভালো লাগে দেখতে। বলা যেতে পারে সেই লোভেই আমি যেখানে যা কিছু
মানে ছবি তুলি বা ভিডিও করি, সেগুলো ফেসবুকে পোস্ট করি এবং ইউটিউবে পোস্ট করি। এবারে আসি ট্যুরের প্রসঙ্গে। যেহেতু আমি ট্রেনে যেতে যেতেই এই ভিডিওটা করছি, তাই একটু মানে চারিদিকে কথার আওয়াজ আসতে পারে, কারণ এখন রাজধানীতে ডিনার টাইম চলছে, সবাইকে খাবার দেওয়ার। আর আমারও এছাড়া আর সময় হবে না, ওই কারণে আমি এখন এখানেই করে নিচ্ছি। যেহেতু এটা আজকে আমার ট্যুরের লাস্ট দিন, তাই আমি এই ট্রেনে বসেই ভিডিওটা করে নিচ্ছি। আমার বড় মেয়ে শাহানা ওরফে রাজির ঐকান্তিক আগ্রহে এই ভ্রমণ বা ট্যুর, এটা রাজির একটা স্বপ্নের ভ্রমণ বলা যেতে পারে। আর ট্যুরটা কমপ্লিট করার মুহূর্তে আমাদের সবার উপলব্ধি ঠিক একই, সত্যি এটা শুধু রাজির নয়, আমাদের স্বপ্নের ট্যুর। ভাবতেও পারিনি আমরা এত সুন্দর একটা ট্যুর নিজেরা করে ফেলবো। যদিও এটা কাস্টমাইজ ট্যুর, তবুও এত সুন্দর ট্যুর কমপ্লিট হবে সত্যিই ভাবা যায়নি। আর ট্যুরটাকে সর্বাঙ্গীন সুন্দর করতে সাহায্য করেছে অ্যাডভেঞ্চার অল্টিটিউডের ইন্দ্রনীল, পার্থ ও ঋদ্ধ। আমার যেমন শারীরিক সমস্যা, তাতে আমার পরিবারের সকলেরই দুশ্চিন্তা ছিল আমাকে নিয়ে। প্রকাশ না করলেও আমি বুঝতাম। আমিও চেষ্টা করে গেছি ট্যুরটা যাতে সম্পূর্ণভাবে সফল হয়। যেদিন লেতে পৌঁছালাম, অর্থাৎ 14ই জুন 2026, তার আগের দিন দিল্লিতে, মানে 13 তারিখে আমি দিল্লিতে আমরা ছিলাম। সেদিন আমি সারা রাত ভালো করে ঘুমোতে না পারি, সকলে সাইনাস বা মাইগ্রেনের ব্যথাতে লেতে পৌঁছে সেদিন পুরোটাই আমার রেস্টের মধ্যে দিয়ে গেছে। আর কারোরই কোনো অসুবিধা হয়নি, কারণ প্রথম দিন লেতে পৌঁছে আমাদের সবারই রেস্টে থাকারই কথা ছিল। তাই সারাদিন ঘুমিয়ে শরীরটা ফিট করে নিয়ে পরের দিনকে আমরা বেরিয়ে পড়লাম, মানে ট্যুরের যেটা আসল মানে ফার্স্ট ডে, সেই দিন 15ই জুন। যে উদ্দেশ্য নিয়ে এই ভিডিওটা আমার করা, সেটা থেকে আমি অনেকটা দূরে চলে গেছি আনুষঙ্গিক সমস্ত কথা বলতে বলতে। তা সেই সম্পর্কেই আমি আবার ভিডিওর শেষে ফিরে আসি, যে ট্যুরটা কমপ্লিট করার পর আমার অনুভূতি কী, বা এই রকম একটা কঠিন ট্যুর কমপ্লিট করতে গেলে নিজেকে কিভাবে তৈরি করতে হয়, বা আমি কিভাবে তৈরি করার চেষ্টা করেছি, বা ট্যুরটা চলাকালীন আমরা সকলে মিলে কিভাবে নিজেদের শরীরটাকে ঠিক রাখার চেষ্টা করেছি, সেটাই বলার জন্য আমার এই ভিডিওটা করা। প্রথমত বলি যে আমরা কিন্তু কোনো ওষুধ সেভাবে কিন্তু খাইনি। এই এতটা অল্টিটিউডে ওঠার জন্য যে ডায়ামক্স অনেকে শুনি আগে থেকে খেয়েছে, বা আমরা লেতে যে সিটি প্যালেসে ছিলাম সেখানে অন্যান্য সমস্ত গ্রুপ যারা এসেছে তাদের মুখে বলতে শুনেছি যে তারা সকালবেলা ঘুম থেকে উঠেই কোকাতারটি খেয়ে নিয়েছে, আগাম আর কি। আমরা কিন্তু সেসব কিছুই করিনি। আমরা যেটা করার চেষ্টা করেছি যে রোজ পটি ক্লিয়ার করা এবং স্নান করা। ব্রেকফাস্ট আমরা শুধুমাত্র ফলের ওপরেই ছিলাম এবং খুব হালকা, এতে আমাদের শরীরে জলের ব্যালেন্সটা ঠিক ছিল। আর জল তেষ্টা না পেলেও আমরা চেষ্টা করেছি সিপ করে করে জলটা খাওয়ার। আমার বড় মেয়ে এবং আমার হাজব্যান্ডের, এদের দুজনের কোকা-থার্টিতে খেতে কোনো প্রয়োজন পড়েইনি। আর এরা আমি আর আমার ছোটো মেয়ের থেকে এরা দুজন বেশি এনজয় করেছে ট্যুরটাকে। আমার একটু ব্রিদিংয়ের প্রবলেম ছিল বলে, আর ছোটো মেয়ের সর্দির একটু ধাত ছিল বলে আমাদের দুজনকে কোকা-থার্টি নিতে হয়েছে সময় সময়। মানে
যেখানে একটু উঁচুতে উঠতে হয়েছিল সেখানে। আর অক্সিজেন সিলিন্ডার তো গাড়িতে থাকেই। আমার মাথার পিছন দিকটা প্রথমে ব্যথা করছিল, ভেবেছিলাম বোধহয় শোয়ার দোষে হয়েছে, কিন্তু নওয়াজ ভাইয়া মানে আমাদের যে ড্রাইভার নওয়াজ ভাইয়া বলল যে আপনি অক্সিজেন একটু নিয়ে সেটা হচ্ছে সোমো রিরি লেকের ওখানে করজক গ্রামে নেয়াতে দেখলাম। আমার 10-15 মিনিট নেয়ার পরই দেখলাম আমার ঘাড়ের ব্যথাটা একদমই চলে গেল আর কোনো অসুবিধে হচ্ছিল না এবং আমি একটু স্বস্তি বোধ করলাম। এছাড়া আর কোনো সমস্যা কারোরই হয়নি, খুব ভালোভাবে ট্যুরটা কমপ্লিট করেছি। আর একটা জিনিসের কথা না বললে অসম্পূর্ণ থেকে যাবে, মনে ছিল না, সেটা হচ্ছে কর্পূর। আমি সুতির কাপড়ের মধ্যে পুটলির মতো করে করে নিয়ে গিয়েছিলাম। আমার যেখানে উঁচুতে উঠতে কষ্ট হয়েছিল সেখানে আমি ওই কর্পূরটা নাকে দিয়ে টানতে টানতে গিয়েছিলাম, বা সুতিজন প্যাংগং লেকের ওখানে শোয়ার সময় আমার একটু কষ্ট হচ্ছিল, আমি ওটা শুয়ে শুয়ে ওই নাকের সামনে ধরেই কাটি।